তবে এই জায়গায় মাঝখানে এই দেখেন লাঠি কত বড়, ধরতে হবে এই জায়গায় পিটানোর জন্য। চার কারণে যে মারা যায়, আপনারা রসুলের সুন্নতের মধ্যে আসেননি? একটু তাকায়া দেখেন, আদর্শের মধ্যে আসেননি, নির্দেশ মানেননি। রসুল বলছে লাঠিটা এক বিঘত, তার মানে এত বড়, ধরতে হবে মাঝখানে। আচ্ছা এই জায়গায় ধরবেন। এবার রসুল বলছে চার জায়গায় মারা যাবে না, মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না, তার মানে কোমরের নিচে পিড়াইতে হবে। লাঠি হলে এত বড়, ধরলেন এ জায়গায়, পিঠাইলেন কোমরের নিচে। আচ্ছা করেন তো, বই কি রাগ করবে নাকি বলবো সরমস্কারি করো নাকি? ঠিক না? আপনারা এগুলো অ্যাপ্লাই করলে কি হয় জানেন? আপনার স্ত্রীকে যখন আপনি লাঠি দিয়ে শাসন করবেন, সে খুশি হয়ে যাবে, খুশি হবে না? আবার একটু রাগ অভিমান হলে স্ত্রীদের একটু ভালোবাসবেন। হবিগঞ্জ সদরে যাইয়া আপনি স্ত্রীর পছন্দের জিনিসটা কিনে এনে তারা হাতিয়া দিবেন, একটা সুন্দর শাড়ি এনে তাকে গিফট দিবেন, কিংবা সে পছন্দের ফুচকাটা তারা আয়না দেন, একটা গ্রিল আয়না খাওয়ান। দেখবেন মুহূর্তের মধ্যে আকাশ থেকে মেঘ সরে গেছে, এই মুহূর্তের মধ্যে হাসি ফুটবে, ঠিক না? এই জন্য নবী জিন্দেগি অ্যাপ্লাই করবেন জীবনের মধ্যে, বিবির সাথে সুন্দর ব্যবহার।